বন্ধুরা এইমাত্র পাওয়া আপডেট আমি পুরো অবাক হয়ে গেলাম। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও তোমাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজ দেবে না। ইউটিউব প্রচুর কঠিন একটা আপডেট নিয়ে চলে এসেছে, কারণ যারা নতুন ইউটিউবার তারা কিন্তু ইউটিউবে আসে, ইউটিউবের রুলস গাইডলাইন্স কিছু কিছু কিন্তু তারা জানে না। সেই কারণে ইউটিউব নতুন রুলস নিয়ে চলে এলো যে তোমাদের চ্যানেলটা ঠিক আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব পূরণ করার পরে আমরা কিন্তু কিছু জিনিস আমরা কিন্তু তোমাদের চ্যানেলে চেক করব। যদি ঠিক থাকে মনিটাইজ দেবো, যদি না ঠিক থাকে, যতই তোমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম বা শর্টে 10 মিলিয়ন ভিউজ বা হাফ মনিটাইজ করতে গেলে যে 500 সাবস্ক্রাইবার বা যেগুলো লাগে 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে 3000 ঘন্টা ওয়াচ টাইম, যতই পূরণ করো না কেন আমরা কিন্তু মনিটাইজ দেবো না। তাই যারা নতুন ইউটিউবার এই ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, কারণ অনেকজন কিন্তু নতুন ইউটিউবে আসে, ঠিক আছে। ইউটিউবের সমস্ত কিছু রুলস গাইডলাইন্স, ঠিক আছে, যেগুলো নীতি আছে সেগুলো কিন্তু কেউ জানে না। প্রথম দিকে যারা নতুন আসে, আমিও জানতাম না। আমি 2 বছর ইউটিউবে কাজ করছি, আমার মেন চ্যানেলে কাজ করেছি, যেহেতু আমার টেক চ্যানেল, ওই জন্যই কিন্তু আমি এগুলো জেনেছি। তাই একদম ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি। এই টপিকে অনেকজন ভিডিও আপলোড করেছে কিন্তু ভালোভাবে কেউ তোমাদের কিন্তু বোঝায়নি। তাই একদম ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি। ইউটিউব থেকে যদি একটা টাকাও ইনকাম করতে চাও, আজকের ভিডিওটা স্কিপ করো না, বুঝলে তো। নতুন ইউটিউবারগুলো কিন্তু এই ভুলগুলোই করছে, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে সাইড মোর স্ক্রিনে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যে নতুন যে রুলস যে নীতিটা এসেছে সেটা কি। তো আমরা দেখো সাইড মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব, ঠিক আছে, যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। আমি দেখতে পাচ্ছ আগেই সার্চ করেছিলাম, এতটুকু দেখতে পাচ্ছ। তো তোমরাও এভাবে কিন্তু ক্রোমের মধ্যে সার্চ করে দেবে। সার্চ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কত কি লাগে চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে। 1000 সাবস্ক্রাইবার, 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো তো লাগে। ওয়াইপিপি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমাদের জয়েন্ট হতে গেলে এগুলো তো লাগে, আমরা সবাই জানি। কিন্তু একটা উপর দিয়ে স্ক্রল করলেই একটা ওয়েবসাইট পেয়ে যাবে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। এই ওয়েবসাইটটাই তোমরা এভাবে প্রেস করে দেবে, ঠিক আছে। নতুন রুলস কিন্তু অ্যাড করেছে, এইভাবে দেখবে। এইভাবে তোমাদের ওপেন হয়ে যাবে ইউটিউব মনিটাইজেশন পলিসি, ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে এইভাবে, ঠিক আছে। আমি এইভাবে করছি, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরেই এখানে মেন জিনিস, ঠিক আছে। এর উপরে অনেকজন ভিডিও বানিয়েছে, দেখবে তোমাদের বলবে যে ইউটিউবটা, ঠিক আছে, তোমাদের চ্যানেল যখন মনিটাইজের জন্য আবেদন করবে এইগুলো চেক করবে, মেন থিম, ঠিক আছে। কিন্তু এইগুলোর সঙ্গেও কিন্তু উপরে এত এই 4-5টা যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু নতুন অ্যাড করেছে, এগুলো কিন্তু আগে ছিল না। তাই আমি তোমাদেরকে আশা করছি ভালোভাবে এক্সপ্লেন কিন্তু করাতে পারবো, তাই ভিডিওটা স্কিপ করবে না। তার সঙ্গে আর একটা দেখো চ্যানেল অ্যাবাউট সেকশনটাও কিন্তু অ্যাড করেছে, ঠিক আছে। অ্যাবাউট সেকশনে কি চেক করবে কি চেক করবে না সব কিন্তু আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। নতুন ইউটিউবার যারা আছো ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো আমরা ধরো ইউটিউবে আসি, যে যার মতো যা কিছু ভিডিও কিন্তু আপলোড করে। এবার আপলোড করার পর যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ যখন আমাদের কমপ্লিট হয়, তখন আমরা কি করি, চ্যানেলটাকে, ঠিক আছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই অপশানে প্রেস করে দিই। প্রেস করার পরই আমরা সবাই জানো 3টে স্টেপ আছে। স্টেপ 1 সঙ্গে সঙ্গে ডান হয়ে যায়। স্টেপ 2 কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওটাও কিন্তু ডান হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, বুঝতে পারলে, কি 48 ঘন্টার মধ্যে। তারপরে 3 নম্বরে আসে আমাদের, ঠিক আছে। 3 নম্বর সেকশনটা আমাদের ইউটিউব চেক করে যে আমাদের নিজের কন্টেন্ট কিনা, কি চেক করে সেইগুলো কিন্তু এখানে বলছে, ঠিক আছে। চলো এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ পাবে না, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে ভালোভাবে বলছি যে ইউটিউব, ঠিক আছে, কি চেক করে আমাদের চ্যানেলে এই 3 নম্বর স্টেপে। যদি ঠিকঠাক কাজ করো তাহলে মনিটাইজ দেবে, আর যদি ঠিকঠাক না কাজ করো তাহলে কিন্তু মনিটাইজ দেবে না। তো সেইগুলি কিন্তু বলছে, আমি তোমাদেরকে একের পর এক বোঝাচ্ছি। প্রথমেই দেখো আছে ওপরে কি আছে, দেখো এখানে উপরে লিখে দিয়েছে যে হোয়াট ইউ চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য মানে আবেদন করার পর কি চেক করে এটাই কিন্তু বলছে। দেখো উপরে কি লেখা আছে এখানে দেখো, ঠিক আছে, ভালোভাবে দেখো। ইফ ইউর মেকিং মানি অন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। মানে অরিজিনাল, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে তোমাদেরকে অরিজিনাল ভিডিও কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু বলছে দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইয়োর কন্টেন্ট টু। আমরা কিন্তু এটা তোমাদের কাছ থেকে আশা করি, মানে ইউটিউব ক্রিয়েটারদেরকে বলছে। তারপর কি বলছে দেখো, এটা তোমরা ভালোভাবে দেখো এই পয়েন্টটা, বি ইয়োর অরিজিনাল ক্রিয়েশন, মানে অরিজিনাল কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এটা বলছে। তারপর হচ্ছে ইফ ইউ বড় কন্টেন্ট ফর সামওয়ান এলস উই নিড টু চেঞ্জ, ঠিক আছে, ইটস সিগনিফিকেশনলি টু মেক ইট ইয়োর ওন। বলছে ইউটিউব এখানে বলছে ঠিক তোমরা যদি অন্যজনের ভিডিও ব্যবহার করো তাহলে তোমার কিছু ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হবে, মানে ভিডিওটাকে কিন্তু তোমার কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে।
তুমি ওখান থেকে ভিডিওটা নিলে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সরাসরি আপলোড করে দিলে, এইভাবে করলে কিন্তু হবে না। এটাই কিন্তু এখানে বলছে যে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে, ফেস বা ভয়েস, এটাই কিন্তু বলছে। তারপরে পয়েন্টটা কি বলছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ, ঠিক আছে, মানে ডুপ্লিকেট ভিডিও কিন্তু এবং রিপিটেড কন্টেন্ট আপলোড করলে কিন্তু হবে না, বুঝতে পারলে তো। কিছু চেঞ্জ করতে হবে। ইয়োর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন ফর ভিউয়ার্স, মানে তোমার ভিডিওগুলো, ঠিক আছে, এন্টারটেনমেন্ট জন্য, আনন্দের জন্য এবং কিছু শিক্ষণীয়র জন্য কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে, রাদার দেন ফর দ্য সলভ পারফর্মস অফ গেটিং ভিউজ, মানে ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু তোমাকে ভিডিও বানালে হবে না, ঠিক আছে। ভিডিওটা মানুষের কিছু শিক্ষণীয় বা এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাতে হবে। শুধু যে ভিউজ আনবো তা করলে হবে না, ভিউজের চক্করে ভিডিও বানালে কিন্তু হবে না, এটাই কিন্তু ইউটিউব বলছে, দেখতে পাচ্ছ তো। তারপরে পয়েন্টটা কি বলছে দেখো, এইভাবে কিন্তু কেউ ভালোভাবে বোঝায় না, ভালোভাবে লক্ষ্য করো। ইয়োর রিভিউ উইল চেক ইয়োর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইয়োর পলিসি, বলছে তোমাদের চ্যানেলে, ঠিক আছে, ইউটিউবে যত পলিসি আছে সেগুলো কিন্তু তোমাদের চ্যানেলটাকে আমরা চেক করবো যখন তোমরা আবেদন করবে মনিটাইজের জন্য, সেগুলো কিন্তু আমরা চেক করবো। সমস্ত রুলস গাইডলাইন্স যত রকম রুলস আছে কমিউনিটি ট্যাবের ওপর, থাম্বনেলের ওপর, কন্টেন্টের ওপর, সব কিন্তু আমরা চেক করব। তারপর কি বলছে যে সায়েন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, বলছে তোমাদের প্রত্যেকটা ভিডিও তো আমাদের চেক করা সম্ভব নয়। ইয়োর রিভিউ মে ফোকাস অন ইয়োর চ্যানেল, মানে তোমাদের চ্যানেলে কোন কোন জিনিসগুলো আমরা ফোকাস করব সেইগুলোই কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে কটা পয়েন্ট আছে, 1 2 3 4 5টা, আগে 5টা পয়েন্ট ছিল, এখন কিন্তু এখানে বাড়িয়ে 6টা করে দিয়েছে, ঠিক আছে, আগে 5টা ছিল। তো কি কি চেক করবে ভালোভাবে দেখো। এরপরে নিচেতেও কিন্তু দেখো এখানে অনেক কিছু বলেছে, সেগুলো কিন্তু তোমাদের আমি বলবো, ঠিক আছে। তো প্রথমেই কি চেক করবে দেখো, এখানে বলছে মেন থিম, মানে তোমাদের চ্যানেলের থিমটা যেন, ঠিক আছে, যেন এক থাকে, মানে যে কোনো এক ধরনের ভিডিও, একটা নিচে একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। তোমাদের টেক ভিডিও হলে প্রত্যেকটা টেক রিলেটেড ভিডিও হতে হবে, তোমাদের যদি গেমিং ভিডিও হয় প্রত্যেকটা গেমিং ভিডিও হতে হবে, গেমিংয়ের মধ্যে টেক বা কুকিং ভিডিও আপলোড করলেও কিন্তু হবে না। অনেকজন দেখেছি অনেক রকম ভিডিও আপলোড করে দেয় একই চ্যানেলে, কখন এসে ব্লগ আপলোড করে, যাকে ভিউজ আসছে না, তখন ওই চ্যানেলই আবার অন্য কোনো অর্কেস্ট্রা হচ্ছে বা কোনো টেজ প্রোগ্রাম ভিডিও রেকর্ড করে দিল, আবার কোনো ভিডিও একটা ভাইরাল হলো সেই ভিডিওটা আপলোড করে দিল, আবার কোনো দিন কী করলো, কোনো একটা রান্না করছে সেই ভিডিও আপলোড করে দিল, আবার সেই চ্যানেলে কোনো দিন আমাদের মতো টেক ভিডিও আপলোড করে দিল। এইভাবে হলে চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না, ঠিক আছে, মিসলিডিং ম্যাটার এটা বলে কিন্তু চলে আসবে, বুঝতে পারলে তো। মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে মেন থিমটা যদি ঠিক না থাকে, এটা 1 নম্বর। তারপরে তোমাদের চ্যানেলে কি কি চেক করবে দেখো, বলছে মোস্ট ভিউয়ার্স ভিডিও, মানে তোমার ভিডিও, মানে তোমার চ্যানেলে যাও, দি মোস্ট পপুলার ভিডিওতে প্রেস করে দিয়ে যে 3-4টে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো চেক করবে, যে সেই ভিডিওগুলোর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, ফেস বা ভয়েস, বা সেই ভিডিওগুলো তোমার নিজস্ব কিনা, বুঝতে পারলে তো। অন্যজনের ভিডিও হলেও হবে, নিজের ক্রিয়েটিভিটিটা চাই, বা সেই যে ভিউজগুলো এসেছে সেগুলো তুমি রিয়েলভাবে অরিজিনালভাবে গেইন করেছো। তো অনেকজন টাকা পয়সা দিয়ে নিজের ভিডিও নিজে দেখে, ঠিক আছে, সেইভাবে ওয়াচ টাইমগুলো কমপ্লিট করে নেয়, ভিউজগুলো কমপ্লিট করে নেয়, বা গাদা বন্ধুদের ফোন থেকে গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে নিজের ভিডিওগুলো কাটি পেলে করে দেখে ভিউজ ওয়াচ টাইম কমপ্লিট করে। তাই তোমাদেরকে ওইভাবে ভিউজ আনলে হবে না, তোমার ভিডিও ভালো লাগবে, অডিয়েন্সরা দেখবে, সেই যে ভিউজটা আসছে এটা অরিজিনাল ভিউজ, সেইগুলো তোমাদেরকে ঠিক রাখতে হবে। তারপরে কি বলছে যে নিউস্ট ভিডিও, মানে নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করছো 2 দিন আগে বা আজকে আপলোড করবে, বা 4-5 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করছো, নিউজ ভিডিও, লেটেস্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে যে তুমি কী ধরনের ভিডিও আপলোড করছো, ঠিক আছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা সব কিন্তু চেক করবে হলো। তারপরে কি আছে যে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, তোমার ভিডিওগুলোতে যে ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম আছে সেই ভিডিওগুলো কিন্তু চেক করবে। মোস্ট পপুলারের ভিডিওগুলো বেশি ভিউজ হয়ে যেতে, মানে ওখান থেকে বেশি ওয়াচ টাইমে আসবে সেই ভিডিওগুলো থেকে, ওই ওয়াচ টাইমগুলো চেক করবে, তুমি রিয়েলভাবে ওয়াচ টাইমগুলো গেইন করছো কিনা। অনেকজন ডেলারকে টাকা পয়সা দিয়ে ওয়াচ টাইম গেইন করে নেয়, বা নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইমগুলো গেইন করে, ওইভাবে ফেকভাবে ওয়াচ টাইম আনলে পারে চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না, রিয়েল ওয়াচ টাইম কিন্তু আনতে হবে, ঠিক আছে। তারপর কি চেক করবে, ভিডিও মেটাডাটা, তোমার ভিডিও যে টাইটেল ট্যাগ ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিন্তু চেক করবে। থাম্বনেলের মধ্যে যে গাইডলাইন রুলসগুলো আছে, থাম্বনেলের মধ্যে কোনো খারাপ ভাষা বা সেক্সুয়াল ইমেজ রাখা যাবে না, টাইটেলের মধ্যেও কোনো রকম খারাপ ভাষা লেখা যাবে না, সুন্দরভাবে কিন্তু লিখতে হবে টাইটেলগুলো। ডেসক্রিপশন বক্সে অনেকজনে দেখবে গাদা প্রচুর হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে স্প্যাম করে, ওইগুলো বলে মিসলিডিং করা, ওইভাবে করলে কিন্তু চ্যানেলে মনিটাইজ দেবে না, ঠিক আছে, মিসলিডিং ম্যাটার বলে চলে আসবে। সেখানে সব কিছু একটা গাছিয়ে ভালোভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, ভিডিও ম্যাটারটা কিন্তু চেক করবে। তারপরে এটা কিন্তু ছিল না, শেষে এই চ্যানেল অ্যাবাউট সেকশনে, আমার চ্যানেলে যাবে, যাওয়ার পরে ওপরে দেখবে অ্যাবাউট সেকশনে প্রেস করলেই কিন্তু আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে চলে যাবে। ওই অ্যাবাউট সেকশনটা কিন্তু ইউটিউব এবার থেকে চেক করবে, কারণ আগে অনেকজন কি করে, অনেক পেড প্রমোশন করে, ঠিক আছে, যেগুলো ইউটিউবে গাইডলাইন্সের বিরুদ্ধে, ভিডিওর মধ্যে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে সেই ভিডিওটা ইউটিউব স্ট্রাইক মেরে দেয়, গাইডলাইন স্ট্রাইক, বুঝলে তো। এবার তারা কি করছে,
অ্যাবাউট সেকশনের মধ্যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে তোমরা এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে লিঙ্কে প্রেস করে ওখান থেকে টাকা ইনকাম করতে পারবে, কিন্তু ওখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, ওগুলো পেড ফেক অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনে গেম খেললে বা ওইগুলো স্পন্সরশিপ পাই, তো ওইগুলো থেকে তোমাদের টাকা লস হবে। তো এইভাবে ওই জন্য ইউটিউব বলছে এবার থেকে আমরা চ্যানেলটাকে চেক করার সময় অ্যাবাউট সেকশনটাও চেক করবো। সেই কারণে অ্যাবাউট সেকশনটা তোমরা গুছিয়ে গাছিয়ে লিখবে। যেমন ধরো আমার মেন চ্যানেলে আমি লিখেছি আমি কী ধরনের ভিডিও আপলোড করি, ঠিক আছে, ওইভাবে তোমরা কিন্তু লিখতে পারো গুছিয়ে গাছে, যে তুমি তোমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করো, ঠিক আছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকে এইভাবে কিন্তু লিখতে পারো, বুঝলে তো। আজে বাজে গাজার ট্যাগ হ্যাশট্যাগ কিন্তু আবার সেকশনেও দেওয়া যাবে না, আজে বাজে লিঙ্ক কিন্তু দেওয়া যাবে না, বুঝতে পারলে। এটা চেক করবে। তারপর কি নিচে কি বলছে দেখো, দে অ্যাবোভ আর জাস্ট এক্সপ্লেন ফর কন্টেন্ট ইউর রিভিউ ভেনি অ্যাসেস, মানে ওপরে যে পয়েন্টগুলো আছে এইগুলো কিন্তু আমরা চেক করব, ঠিক আছে, ইউটিউব এটাই বলছে। তারপরে বলছে নোট দ্যাট ইউর রিভিউ ক্যান অ্যান্ড মেক চেক আদার্স পার্ট, বলছে এই যে পয়েন্টগুলো দিয়েছে এইগুলো ছাড়াও কিন্তু তোমার চ্যানেলে অনেক কিছু কিন্তু আমরা চেক করতে পারি, এটাই বলছে আদার্স পার্ট অফ ইউর চ্যানেল, ঠিক আছে, টু সি ওয়েদার ই ফুললি মিট ইউর পলিসিস, বুঝতে পারলে। মানে সমস্ত পলিসি গাইডলাইন্স যদি ভঙ্গ না করে ঠিকঠাকভাবে যদি তোমার চ্যানেল থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন দিয়ে দেবো। তাই বন্ধুরা বুঝতে পারলে, এই যে পয়েন্টগুলো বললাম, এই যে রুলসগুলো বললাম, এইগুলো যদি তোমাদের চ্যানেল ঠিক থাকে তাহলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ দিয়ে দেবে। তোমরা 1000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলি। কিন্তু ভিডিওর প্রথমেই যেটা বললাম, যতই তোমরা 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, কিন্তু এই যে কথাগুলো বললাম, এই যে রুলসগুলো বললাম, এইগুলো যদি তোমাদের চ্যানেলে ঠিক না থাকে তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজ দেবে না, যতই তোমাদের লাখ লাখ মিলিয়ন ভিউজ সাবস্ক্রাইবার থাকুক না কেন চ্যানেলে। আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রতিদিন তো লাইভ আসি, ঠিক আছে, একদিন এই চ্যানেলে, একদিন বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে, দুটো চ্যানেল কি সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিদিন চ্যানেল চেক করি, বুঝতে পারলে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।